কিয়ামতের দিন রব্বুল ইজ্জত ওয়াল জালাল ঘোষণা করে দিবেন, হে দুনিয়ার জালেম সম্প্রদায়, তোরা কই? যারা নিজেদের টাকার কারণে গরিব মানুষের উপর অত্যাচার করেছিলে, যারা নিজেদের ক্ষমতার কারণে মানুষের উপর অত্যাচার নির্যাতন করেছিলে, যারা নিজেদের পাওয়ারের কারণে গরিব মানুষের উপর অত্যাচার করেছিলে, সমাজের প্রত্যেকটা মানুষের উপর অত্যাচার করেছিলে, তোরা কই? রহমাতুল লিল আলামিন রব্বুল আলামিন বলেন, রব্বে কারীম যখন এই ঘোষণা করে দিবেন, তখন প্রত্যেকটা মানুষের হালাত কি হবে? মহাগ্রন্থ আল কোরআনের ভিতরে আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? রব্বে কারীম যখন রাগান্বিত অবস্থায় ঘোষণা করে দিবেন, হে জালেম সম্প্রদায়, তোরা কই? আজকের এই দিনের রাজত্ব কার? কিয়ামতের দিন রাজত্ব কার হবে? আরো জোরে বলেন, কার হবে? সেই দিন প্রত্যেকটা মানুষের কি হালাত হবে রব্বে কারীম জানায় দেন। 30 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠার ভিতরে বলে দেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। পড়েন আল্লাহু আকবার। সেই দিন রব্বে কারীম রাগান্বিত অবস্থায় এই ঘোষণা দেওয়ার পরে প্রত্যেকটা মানুষ ভয় পেয়ে যাবে। ভয় পেয়ে এবার ভাইয়ের কাছে গিয়ে বলবে, হে আমার ভাই, হে আমার ভাই, দুনিয়াতে যখন তুমি বিপদ আপদে ছিলে, আমি বড় ভাই তোমার পাশে ছিলাম। তুমি অমুক জায়গায় বিপদে ছিলে, আমি তোমার পাশে ছিলাম রে ভাই। কিন্তু আজকে এই কিয়ামতের ময়দানে, আজকে এই কিয়ামতের ময়দানে রব্বে কারীম যে রাগান্বিত অবস্থায় ঘোষণা দিয়েছেন, আমি তো ভয় পাচ্ছি, আমি কি করতে পারি? অতএব তোমার ভাই, তুমি আজকের এই কঠিন ভয়াবহ পরিস্থিতি থেকে আমাকে বাঁচাও। তোমার নেক আমল থেকে আমাকে কিছু নেক আমল দিয়ে দাও রে ভাই। তখন ওই ভাই বলবে, ছোট ভাই বলবে যে না, দুনিয়াতে তো আমার কোনো ভাই ছিল না। হে যুবক ভাইয়েরা, আমার পর্দার আড়ালের মা ও বোনেরা, আমার গভীর মনোযোগ দিয়ে শুনুন। তখন অপর ভাই বলবে যে না 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 না, দুনিয়াতে আমার কোনো ভাই বলতে কেউ ছিল না, দুনিয়াতে আমার ভাই বলতে কেউ ছিল না, ইভেন আমি দুনিয়াতেও যাই নাই। অতএব তুমি আমার কাছ থেকে দূরে সরে যাও। 2 নম্বরে তার মার কাছে যাবে। কার কাছে? আরো জোরে বলেন, কার কাছে? মায়ের কাছে যাবে। মায়ের কাছে যাওয়ার পূর্বে বলবে, আম্মু, দুনিয়াতে তুমি আমার জন্য কত কষ্ট করেছিলে। আমি যখন ক্ষুধার্ত ছিলাম, আমার পেটে অন্ন দেওয়ার জন্য, খাবার দেওয়ার জন্যে, তোমার ঘরে খাবার না থাকলে তুমি পাগলের মতো হয়ে গিয়েছিলে। আমি অসুস্থ হলে তুমি পাগলের মতো হয়ে গিয়েছিলে। কখনো এই ডাক্তার, কখনো ওই ডাক্তার, কখনো এখানে, কখনো সেখানে। আবার রাত্রে যদি আমার শরীরে কোনো কিছু হয়েছে, তুমি মা ঘুমাও নাই, আমার জন্য তুমি এত কিছু করেছিলে মা। আজকে আমি বিপদে পড়ে গিয়েছি, মা আমাকে কিছু নেক আমল দেন।
কারণ রব্বে কারীম যে কঠিন অবস্থায় ঘোষণা দিয়েছেন আমি হয়তো জাহান্নামী হয়ে যাব, মা আপনি আমাকে কিছু নেক আমল দেন। হে যুবক, এই মা সেই দিন বলবে না 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 না, দুনিয়াতে আমার কোনো সন্তান ছিল না রে বেটা, ইভেন দুনিয়াতে আমার বিয়ে শাদী হয় নাই, অতএব তুই আমার কাছ থেকে দূরে সরে যা। ওই লোক যখন ভাইয়ের কাছেও যখন পাত্তা পাই নাই, মার কাছেও যখন পাত্তা পাই নাই, তখন বাধ্য হয়ে পেরেশানি হয়ে রে যুবক, তখন যার কাছে যাবে তিনি হলেন বাবা। কে? আরো জোরে বলেন কে? বাবার কাছে যাবে। বাবা একেই বলবে, যা বেটা এখান থেকে যা, এখান থেকে যা যা যা, কারণ দুনিয়াতে আমি বিবাহ শাদী করি নাই, ইভেন আমার দুনিয়াতেই যাওয়া হয় নাই, আমার সন্তান থাকবে তো দূরের কথা, ছেলে মেয়ে তো থাকবে দূরের কথা, ভাইয়ের কাছেও পাত্তা পাই নাই রে যুবক, মার কাছেও পাত্তা পাই নাই, বাবার কাছেও পাত্তা পাই নাই। 4 নম্বর বন্ধু বান্ধবের কাছে যাবে। কোরআনের ভাষ্য ওয়া সাহিবাতিহি ওয়া আখি, বন্ধু বান্ধবের কাছে যাবে। বন্ধু বান্ধবের কাছে যাওয়ার পরে বন্ধু বলবে, আরে বেটা তোরে তো আমি চিনি না। বন্ধু গিয়ে বলবে, হ্যাঁ বন্ধু, দুনিয়াতে তোকে খুশি করবার জন্য মাতা পিতার কাছ থেকে জোরপূর্বক বল প্রয়োগের মাধ্যমে টাকা এনেছিলাম রে বন্ধু, আজকের এই কঠিন দিনে আমি বিপদে পড়ে গেলাম রে বন্ধু, বন্ধু আমাকে তুই বাঁচা, আমাকে তুই বাঁচা। বন্ধু বলবে যে না 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 না, দুনিয়াতে আমার কোনো বন্ধু ছিল না, দুনিয়াতে আমার কোনো বন্ধু ছিল না, ইভেন আমি দুনিয়াতেও যাই নাই। হে যুবক, গভীর মনোযোগ, চোখ দুইটা বন্ধ করে চিন্তা করেন। ভাইয়ের কাছে যাওয়া হবে, ভাই ফিরিয়ে দিবে, মার কাছে যাওয়ার পরেও মাও ফিরিয়ে দিবে, বাবার কাছে যাওয়ার পরেও বাবাও ফিরিয়ে দিবে, এমনকি বন্ধু বান্ধবও যখন ফিরিয়ে দিবে রে যুবক, তখন না জানি আপনার আমার হালত কি হবে। হতে পারে ওই একজনের ভিতরে আপনি আমি হতে পারি কিনা? আরো জোরে বলেন হতে পারি কিনা? এই জন্য হে যুবক, আজকের এই মাহফিল থেকে নিজেকে পরিবর্তন করার চেষ্টা করেন। আজকে হুজুরের জবান থেকে যেহেতু শুনলাম, হাসরের ময়দানে আমার ভাই দিয়েও কোনো কাজ আসবে না, আমার মা দিয়েও কোনো কাজে আসবে না, আমার বাবা দিয়েও কোনো কাজে আসবে না, আমার বন্ধু বান্ধব দিয়েও কোনো কাজে আসবে না। আমার নেক আমল যেহেতু আমারই করে নিতে হবে, এই জন্য আজকে থেকে 5 ওয়াক্ত নামাজ ছাড়বেন না। কে কে হাত তোলেন? আরো জোরে হাত তোলেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক, সকলে বলি আমিন। হাত নামান। এই জন্য রব্বে কারীম বলেন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, যে ব্যক্তি কিয়ামতকে অস্বীকার করবে ওই ব্যক্তির জন্য তওবা যদি না করে জাহান্নাম অবধারিত। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক, সকলে বলি আমিন। এই সূরা মাউনের 2 নম্বর আয়াতে রব্বে কারীম বলেন, ফাযালিকাল লাযী ইয়াদুল ইয়াতীম, 2 নম্বর বদ অভ্যাস ওই ব্যক্তির। ফাযালিকাল লাযী, অতঃপর ওই ব্যক্তি, ইয়াদুল ইয়াতীম, যে ব্যক্তি এতিমদেরকে তাড়াইয়া দেয়। এই রকম ভালো মানুষ আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? ক্ষমতার কারণে, অহংকারের কারণে অনেক মানুষ এরকম আছে, এতিমদেরকে, যাদের মা নাই, যাদের বাবা নাই,
ওই সমস্ত সন্তানদেরকে ঘর থেকে ধাক্কা দিয়ে বের করে দেয়। এইরকম সোনার বাংলায় সোনার মানুষ আছে না নাই? আরো জোরে বলেন, এরকম মানুষ হওয়া যাবে? আরো জোরে বলেন, এরকম মানুষ হওয়া যাবে? যারা এতিমদেরকে ঘর থেকে ধাক্কা দিয়ে বের করে দেয়, যারা এতিমদেরকে খাবার দাবার দেয় না রে যুবক, যারা এতিমদেরকে দেখলে ছোট নজরে দেখে, ওই সমস্ত মানুষদের ব্যাপারে, ওই সমস্ত ছোট মন মানসিকতা লোকদের ব্যাপারে রব্বে কারিম বলেন 4 নম্বর পারার 17 নম্বর পৃষ্ঠা। কত নম্বর পারা? আরো জোরে বলেন, পারা কত নম্বর? আরো জোরে বলেন, কত নম্বর পারা? পৃষ্ঠা নম্বর কত? 17 নম্বর পৃষ্ঠায় রব্বে কারিম কি বলতেছেন মনোযোগ দিয়ে শুনেন। ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। পড়েন আল্লাহু আকবার। ইন্নাল্লাযীনা ইয়াকুলুন, নিশ্চয় যারা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা, এতিমদের মাল সমূহ ভক্ষণ করে। কাদের মাল? আরো জোরে বলেন, কাদের মাল? জুলমা। রব্বে কারিম বলেন জুলমা মানে অত্যাচারিত ভাবে, জোর করে, ক্ষমতার মাধ্যমে যারা এতিমের মাল ভক্ষণ করে। এতিম বলা হয় যাদের মাতা পিতা নাই, বাবা নাই, তাদেরকে বলা হয় কি? এতিম। জুলমান যাদের মালগুলো অন্যায়ভাবে কেউ যদি ভক্ষণ করে, ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা। স্পষ্ট আয়াত, নিশ্চয় সে এতিমের সম্পদ ভক্ষণ করে নাই, বরং এতিমের 1 টাকা সে ভক্ষণ করেছে, আর এর কারণে জাহান্নামের এক একটা আগুনের, জাহান্নামের অগ্নি তার পেটের ভিতরে সে ঢুকিয়ে দিল। নাউজুবিল্লাহ পড়ে না আরো জোরে? ইন্নামা নিশ্চয়, ইয়াকুলুনা সে ভক্ষণ করে, তারা ভক্ষণ করে, তারা খায়, তারা আহার করে। নার, নার মানে হচ্ছে আগুন। এতিমের 1 টাকা, জাহান্নামের আগুন, আগুনের স্ফুলিঙ্গ 1টা। এতিমের 2 টাকা, জাহান্নামের আগুনের স্ফুলিঙ্গ 2টা। এই রকম ভাবে যত টাকা খাবে তত পরিমাণ আগুনের স্ফুলিঙ্গ তার পেটের ভিতরে সে ঢুকাইল। আর তার ফলাফল কি হবে? রব্বে কারিম 4 নম্বর পারার এই 17 নম্বর পৃষ্ঠার ভিতরে বলেন ওয়াসায়াসলাউনা সাঈরা। এতিমের মাল যে সে ভক্ষণ করলো, এতিমের মাল ভক্ষণ করার কারণে মরতে দেরি, জাহান্নামে তাদেরকে প্রেরণ করতে দেরি হবে না। ঠিক কিনা বলেন? এ কথা কার? আরো জোরে বলেন, কথা কার? কারো কোনো সন্দেহ আছে? যদি সন্দেহ না থাকে তাহলে জোরে পড়েন আল্লাহু আকবার। এই জন্য রব্বে কারিম বলেন ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম, ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম। যে ব্যক্তি এতিমদেরকে ঘর থেকে বিতাড়িত করে দেয়, দূরে সরাইয়া দেয়, তাড়াইয়া দেয়, তাদের জন্য যিনি জাহান্নাম রেডি করে রেখেছেন তিনি কে? যদি তওবা না করে। এই সূরা মাউনের 3 নম্বর আয়াতে রব্বে কারিম বলেন খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। পড়েন আল্লাহু আকবার। এবং দুনিয়ার ওই সমস্ত মানুষ
যারা গরিব মিসকিনদেরকে খাবার দিতে অন্যদেরকে উৎসাহিত করে না, এরকম মানুষ আছে না নাই? রহমাতুল লিল আলামিনের বৈশিষ্ট্য কি ছিল রে যুবক? বাড়িতে যখন কোনো ভালো কিছু রান্না করতেন, ভালো কিছু রান্না করলে স্ত্রীদেরকে বলতেন, স্ত্রী আমার, যেহেতু আজকে গরুর গোশত রান্না করতেছো বা মাছ বোনা করতেছো, এই জন্য তরকারি বাড়াইয়া দাও, ঝোল বাড়াইয়া দাও। কারণ আমার প্রতিবেশীদের ভিতরে ওই সমস্ত গরিব মানুষ আছে যারা রিক্সা চালায়, এরপরেও নিয়মিত ভালো করে চলতে পারে না, দৈনিক চলতে পারে না। ওই সমস্ত গরিব মানুষদেরকে যেন আমি আমার এই ভালো খাবারে শরীক করতে পারি, এই জন্য হে আমার স্ত্রীগণ, তরকারির ভিতরে ঝোল বাড়াইয়া দাও। আর সেই নবীর উম্মত হয়ে আপনার আমার অভ্যাস হলো এলাকার গরিব কোনো প্রতিবেশীকে দেওয়া যাবে না, ঠিক কিনা বলেন? এইরকম মানুষ আছে না নাই? অথচ রহমাতুল লিল আলামিনের বৈশিষ্ট্য ছিল মানুষকে দেওয়া। এই জন্য রব্বুল আলামিন হাসরের ময়দানে বলবেন, ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহি লা নুরিদু মিনকুম জাযাআও ওয়ালা শুকুরা। পড়েন আল্লাহু আকবার। নিশ্চয় হাসরের ময়দানে রব্বে কারীম বলবেন, হে দুনিয়ার অমুক, হে অমুক ব্যক্তি, দুনিয়াতে আমি ক্ষুধার্ত ছিলাম, তুমি আমাকে কেন অন্ন দাও নাই? তুমি কেন আমাকে খাবার দাও নাই? যে ব্যক্তিকে জিজ্ঞেস করা হবে, রে যুবক, গভীর মনোযোগ, ওই ব্যক্তি বলবে, আল্লাহ, দুনিয়াতে তো আমরা আপনাকে দেখি নাই, আমরা যদি আপনাকে দেখতাম গো আল্লাহ, শুধু আপনাকে খাওয়াইতাম, ব্যাপারটা এরকম না, বরং আরো কিছু হাদিয়া তুহফা দিয়ে দিতাম। তখন রব্বে কারীম বলবেন, হে অমুক ব্যক্তি, তোমার এলাকার পাশে অমুক একজন গরিব ব্যক্তি ছিল, যে ঠিক মতো খাবার খাইতে পারে নাই, গরিব মানুষ ছিল, তাকে যদি তুমি আহার করাইতে, তাকে যদি তুমি ঈদের দিন খাবার খাওয়াইতে, তাহলে আমি স্বয়ং আল্লাহ রব্বুল আলামিনকে খাওয়ানো হয়ে যাইত। বলেন আল্লাহু আকবার। আরে একজন ব্যক্তিকে লক্ষ্য করে বলবেন, হে অমুক, দুনিয়াতে আমি অসুস্থ ছিলাম, তুমি তো আমাকে চিকিৎসা দাও নাই। যে ব্যক্তিকে জিজ্ঞেস করা হবে, ওই ব্যক্তি বলবে, আল্লাহ, মোহাব্বতের সাথে একটু ডাক দেন, বলেন আল্লাহ। কেউ যদি আল্লাহকে মন থেকে ডাক দেয়, রব্বে কারীম বলেন, তার পিছনের যত গুনাহ থাকুক না কেন, মন থেকে আল্লাহ বলে ডাক দেওয়ার কারণে আমি তার পিছনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিলাম। আল্লাহু আকবার। হাসরের ময়দানে রব্বে কারীম বলবেন, হে অমুক, দুনিয়াতে আমি অসুস্থ ছিলাম, তুমি তো আমাকে চিকিৎসা করো নাই। ওই ব্যক্তি বলবে, আল্লাহ, আমি তো আপনাকে দেখি নাই, কোরআন হাদিসে জেনেছি যে আপনাকে দেখা যাবে না, আপনাকে দেখা যায় না, অতএব আপনি কিভাবে অসুস্থ ছিলেন, ইভেন আপনাকে কিভাবে আমি চিকিৎসা দিতে পারি? রব্বে কারীম পূর্বের নেই বলবেন, তোমার এলাকার ভিতরে অমুক গরিব ছিল, ঠিক মতো খাইতে পারতো না,
চিকিৎসা করতে পারতো না। চিকিৎসা না করার কারণে, চিকিৎসা না করতে করতে ধুকে ধুকে ওই লোকটা মারা গিয়েছে। ওই লোকটার যদি তুমি চিকিৎসা করতে রে যুবক, তাহলে স্বয়ং আমি আল্লাহ রব্বুল আলামিনকে চিকিৎসা করা হয়ে যাইত। পড়েন আল্লাহু আকবার। এই রকম ভাবে এক একটা লোককে বলবেন। এরপরে এক একটা লোক যখন সঠিক জবাব দিতে পারবে না, তাদের জন্য সরাসরি জাহান্নামকে যিনি লিপিবদ্ধ করে রেখেছেন, অবধারিত করে দিয়েছেন, বলেন তো তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? এই জন্য রব্বে কারীম বলেন, যারা দুনিয়াতে কোনো মানুষকে খাবার দেয় না, দুনিয়াতে কোনো মানুষকে চিকিৎসার জন্য টাকা পয়সা দেয় না, দুনিয়াতে এদের পরিচয় হলো ওরা কৃপণ। ওরা কি? ওরা কি বলেন? ঠিক না বে ঠিক ভাই বলেন? আর যারা কৃপণতা করবে, যারা নিজেদের সম্পদগুলো রাখবে আর বসে বসে ফোন দিবে, সোনালী ব্যাংকের ম্যানেজার নাকি, হ্যাঁ ভাই আমার কত টাকা অ্যাকাউন্টে জমা হয়েছে, আপনার হিসাব হলো 3,50,00,000 এত টাকা। এখন বসে বসে চিন্তা করে কেমনে 4 কোটির ঘরে যাওয়া যায়। তবে হ্যাঁ, যাদের সম্পদ আছে এই সম্পত্তি থেকে যদি গরিব মিসকিনদের হক যদি আদায় করে, মসজিদ মাদ্রাসার হক যদি আদায় করে, যদি যাকাত দেয়, তাহলে তাদের এই সম্পত্তি তাদেরকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। আর যারা এই সম্পত্তির হক আদায় না করবে, তাদের বৈশিষ্ট্য হলো, তাদের পরিচয় হলো তারা কি? কৃপণ। তারা কি? কৃপণ। আর কৃপণের বৈশিষ্ট্য সম্পর্কে, একজন কৃপণের পরিচয় পরিচিতি সম্পর্কে, তার হাসরের ময়দানে হালাত কি হবে, এই সম্পর্কে রব্বে কারীম 4 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠা। কত নম্বর পারা? আরো জোরে বলেন কত নম্বর পারা? পৃষ্ঠা নম্বর কত? 12 নম্বর পৃষ্ঠার ভিতরে বলেন, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি সায়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াওমাল কিয়ামাহ ولله ميراث السماوات والأرض والله بما تعملون خبير। আরো জোরে পড়েন আল্লাহু আকবার। দুনিয়ার ওই সমস্ত মানুষ যাদেরকে রব্বে কারীম অসংখ্য অগণিত পরিমাণ সম্পত্তি দিয়েছিল, কিন্তু তারা তাদের এই সম্পত্তি থেকে যাকাত দেয় নাই, গরিব মিসকিনদের হক আদায় করে নাই, মসজিদ মাদ্রাসার হক আদায় করে নাই রে যুবক, তাদের হালাত কি হবে? রব্বে কারীম বলেন, সায়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামাহ। হাসরের ময়দানে কিয়ামতের দিন তাদের সমস্ত সম্পত্তিগুলো গলায় ঝুলাইয়া দেওয়া হবে। কোথায়? আরো জোরে বলেন কোথায়? গলায় ঝুলাইয়া দেওয়া হবে। এরপরে বলা হবে, তোমার দুনিয়ার ওই সমস্ত সম্পদগুলো, যেই সম্পত্তি থেকে তুমি গরিব মিসকিনদের হক আদায় করো নাই, যে সম্পত্তি থেকে তুমি মসজিদ মাদ্রাসার হক আদায় করো নাই, যেই সম্পত্তি থেকে তুমি এতিমদের হক আদায় করো নাই, ওই সম্পত্তি আজকে তোমার গলায় পেঁচাইয়া দিলাম। যাও যাও, এই সম্পদ নিয়ে তুমি জাহান্নামে চলে যাও। পড়েন নাউজুবিল্লাহ। তাহলে এই সম্পত্তি থেকে মসজিদ মাদ্রাসার হক আদায় করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? গরিব মিসকিনদের হক আদায় করার দরকার আছে না নাই? এরপরে পাড়া প্রতিবেশীর ভিতরে যারা গরিব, যারা চলতে পারে না, এদের হক আদায় করার দরকার আছে না নাই? এই জন্য রব্বে কারীম বলেন, ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল
মিসকিন, এবং ওই সমস্ত মানুষগুলো যারা গরিব মিসকিনদেরকে খাবার দিতে উৎসাহ প্রদান করে না, এরা যদি এদের এই কাজ থেকে যদি ফিরে না আসে, তাহলে এদেরকে যিনি জাহান্নামে নিক্ষিপ্ত করে দিবেন, বলেন তো তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? আল্লাহ নামটা যখন বলবেন একদম জবান খুলে বলবেন, বলে আল্লাহ। কারণ আল্লাহ যদি বারবার বলতে থাকেন, কাকে কোন আল্লাহ বলার বদৌলতে মাফ করে দিবে এটা বলা যায়? এই জন্য সব সময় জুড়ে জুড়ে আল্লাহ বলবেন তো ইনশাআল্লাহ, শেষ পর্যন্ত বলবেন তো লিল্লাহে তাকবীর। হয় নাই? আরো জুড়ে লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো গরে গরে জালো, আল হাদিসের আলো গরে গরে জালো, লিল্লাহে তাকবীর। মুহতারাম হাজিরিন, এই সূরা মাউনের 4 নম্বর আয়াতে রব্বে কারীম বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। পড়েন আল্লাহু আকবার। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ধ্বংস ওই সমস্ত মুসল্লিদের জন্য, মনোযোগ, ওই সমস্ত মানুষদের জন্য, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজ থেকে গাফেল। নাউজুবিল্লাহ পড়েন। যারা নামাজ থেকে উদাসীন, যারা নামাজের সময় হলে বলে আরে পরে পড়মুনে, শীতের দিন শীত লাগতেছে, কম্বলটা আরো একটু ভালো করে গায়ে দিয়ে এরপরে ঘুমায়, এরকম মানুষ আছে না নাই? রব্বে কারীম বলেন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজের ব্যাপারে গাফেল, যারা নামাজের ব্যাপারে উদাসীন, তাদের জন্য ধ্বংস অনিবার্য। নাউজুবিল্লাহ পড়েন। এই জন্য মুসলিম শরীফের হাদিসের ভিতরে এসেছে, রহমাতুল লিল আলামিন বলেন, আল ফারকু বাইনাল মুসলিম ওয়াল কাফির তারকুস সালাহ। পড়েন নাউজুবিল্লাহ। একজন কাফের, একজন মুসলমান, একজন বলেন একজন কি মুসলমান আর একজন কাফের, এই দুইজনের ভিতরে পার্থক্য করার কোষ্ঠী পাথরের নামই হচ্ছে কি? নামাজ। আরো জোরে বলেন, পার্থক্য করার কোষ্ঠী পাথরের নাম কি? নামাজ। কথাকার রহমাতুল লিল আলামিনের, কার? মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি ওনার ব্যক্তিগত কোনো কথা বলেন? আরো জোরে বলেন, উনি ওনার ব্যক্তিগত কোনো কথা বলেন? রাহমাতুল লিল আলামিন বলেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। পড়েন আল্লাহু আকবার। রাহমাতুল লিল আলামিন বলেন, আমি আমার মন গড়া কোনো কিছু বলি না, যা কিছু বলি একমাত্র যার তরফ থেকে মহাব্বতের সাথে। বলেন তো তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? তিনি বলছেন কাফের এবং মুসলমান এই দুই শ্রেণীর ভিতরে পার্থক্য করার শুধুমাত্র কেবলমাত্র একমাত্র পার্থক্য করার কোষ্ঠী পাথরের নামটা জোরে বলেন। আরো জোরে বলেন, নামাজ। একমাত্র নামাজ। এখন মাশাআল্লাহ অনেকেই বলে যে হুজুর নামাজ না পড়লেও ঈমান ঠিক আছে। আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? অথচ রাহমাতুল লিল আলামিন বলে একজন মুসলমান সে যদি নিয়মিত যদি নামাজ না পড়ে, তাহলে অনেক ইমামগণ বলেছেন সে কাফের হয়ে যাবে। অথচ আপনি আমি বা অনেকেই বলে যে ঈমান ঠিক আছে। নাউজুবিল্লাহ পড়েন। শুধু তাই নয়, আবার অনেক সময় চাপে পড়ে নামাজ পড়ে। এই আয়াতের তাফসীর করতেছি আমি। আল্লাযীনা হুম ইউরাউন, অনেকেই নামাজ সম্পর্কে গাফেল। আবার রব্বে কারীম বলতেছেন আল্লাযীনা হুম ইউরাউন। আবার অনেকেই এই রকম আছেন
আবার অনেকেই এই রকম আছেন যারা করে কি বিপদে পড়ে এরপরে লোক দেখানোর জন্য নামাজ পড়ে, আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? কিভাবে? কোথাও সফরে গেল, ধরেন আলেমুল আমাদের সাথে গেল, বা যে টিমের সাথে গিয়েছে সবাই হলো 5 ওয়াক্ত নামাজি। সবাই কি 5 ওয়াক্ত নামাজি? এখন সবাই নামাজ পড়তেছে, এখন সে একা যদি নামাজ না পড়ে তাহলে কি বলবে? হাইরে সবাই নামাজ পড়তেছে, আমি যদি নামাজ না পড়ি তাহলে বলবে কিরে নামাজ পড়ে না। এই জন্য করলো কি, সবাইকে সন্তুষ্ট করার জন্য, বন্ধু বান্ধবকে সন্তুষ্ট করার জন্য নামাজের ভিতরে দাঁড়াইয়া গেল, আল্লাহু আকবার, দাঁড়াইয়া গেল। দাঁড়ানোর পরে নামাজ শেষ, এখন আরেকজন পাশ থেকে বলে কিরে আমার বন্ধু দেখা যায় অনেক ভালো হয়ে গেছে, আছে না নাই? আমার বন্ধু যেহেতু অনেক ভালো হয়ে গিয়েছে, তাকে জিজ্ঞেস করি কিরে বন্ধু তুমি তো অনেক ভালো হয়ে গেলে, গোপনে জিজ্ঞেস করে আজকে দেখা যায় নামাজ পড়ছ, আজকে নামাজ পড়ছ? তখন আড়ালে বলে আরে বন্ধু এখানে তো বিপদে পড়ে নামাজ পড়েছি, মূলত আমার ওযু ছিল না। ঠিক কিনা বলেন? মূলত আমার ওযু ছিল না। এইরকম শোনার মানুষ আছে না নাই? আল্লাহ তাআলা আমাদের সকলকে এই রকম মানুষ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক, সকলেই বলি আমিন। এই জন্য রব্বে কারীম বলেন আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন, ধ্বংস হোক ওই সমস্ত মানুষগুলো যারা মানুষদেরকে লোক দেখানোর জন্য